কিন্তু আমরা কালকে ফ্যাক্টরি চালাবো এই সিদ্ধান্ত আমরা নিয়েছি উইথ দ্য ফুল সাপোর্ট অফ ল অ্যান্ড অর্ডার। ফুল সাপোর্ট, ল অ্যান্ড অথরিটি আমাদেরকে কালকে সর্বোচ্চ সহায়তা করবে, এই কমিটমেন্ট ওনারা দিয়েছেন। সেনাবাহিনী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বিজিবি, র্যাব সবাই আমাদেরকে কনফার্ম করেছেন যে কালকে সকাল থেকে ওনাদের সর্বোচ্চ স্ট্রেংথ দিয়ে আমাদের ফ্যাক্টরিগুলি যেন আমরা চালু রাখতে পারি সেই ব্যাপারে অ্যাকচুয়ালি আমরা বসেছিলাম এবং আমরা আশ্বস্ত যে ওনারা আমাদেরকে কালকে থেকে সম্পূর্ণ সাপোর্ট দিবেন। আর এইখানে যেটা আমরা যেটা পেয়েছি, এখানে আমাদের সব এজেন্সিরা আছে, কোথাও কোনো কিন্তু বেতন সংক্রান্ত যে বেতন দেওয়া নেই কিন্তু বেতন বাকি আছে, অন্য কোনো ইস্যুতে কিন্তু এই আনরেস্টটা হয় নাই। এটা টোটালি নতুন ইস্যু যেগুলি আমাদের কোনো রিলেটেড নিয়মিত অংশ না, আইনের মধ্যে পড়ে না, আইন বহির্ভূত ইস্যুগুলি তারা সামনে নিয়ে এসে তারা এই ফ্যাক্টরিগুলি আনরেস্ট করার চেষ্টা করছে। এই জন্য আমরা গতকালকে বিজিএমইতে আমাদের যতগুলি শ্রমিক সংগঠন আছে তাদের সবাইকে আমরা ডেকেছিলাম, আমরাও বোঝার চেষ্টা করেছি যে কি হচ্ছে। ওইখানে ওনারা আমাদেরকে ক্লিয়ার মেসেজ দিয়েছে ম্যাক্সিমামই শ্রমিক না এবং কোনো শ্রমিক সংগঠনের সাথে এদের কোনো যোগাযোগ নাই, সংযোগ নাই। এই কারণে আমাদের আজকের মিটিংটা আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমস্ত প্রতিনিধিদের সাথে কথা বলেছি এবং এতে আমরা ওনাদেরকে ইনফরমেশন দিয়েছি কালকে শ্রমিক নেতৃবৃন্দ হলে একটা স্কোপ আছে, আমরা বিজিএমইতে ডেকে তাদের সাথে নেগোশিয়েট করে যে ফ্যাক্টরি যে লিডার আছে আমরা কথা বলে যৌক্তিক দাবিগুলি সমাধান করতে পারি। বাট আনফর্চুনেটলি এইখানে যে দাবিগুলি এসছে সেই দাবিগুলি যৌক্তিক না এবং এটার সাথে ওই ফ্যাক্টরির যে শ্রমিক সংগঠন আছে তাদেরও কোনো সম্পর্ক নাই। সো এই সমাধানটা যত দ্রুত কীভাবে করা যায় এটার জন্য আমরা বসেছিলাম আজকে। সো ফ্যাক্টরি খোলা থাকবে, আপনারা কাইন্ডলি এই মেসেজটা আপনারা একটু দিয়ে দিবেন।